জুমার সালাত 2 রাকাত। জুমার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সুন্নত সংখ্যায় সীমাবদ্ধ করে দেন নাই, নির্ধারিত কোনো সুন্নত নাই। বুখারীর হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি গুসলাল জানাবা, যেই লোক জুমার দিনে ফরজ গোসলের মতো গোসল করল, অতঃপর সুগন্ধি ব্যবহার করল, আর সে বের হলো কেবল মসজিদে জুমার সালাত আদায় করার নিয়তে, অন্য কোনো নিয়তে নয়। মসজিদে এসে সে সালাত আদায় করলো, সুন্নত পড়লো, মা কুদ্দিরা লাহু, যা তার জন্য সামর্থ্য করা হয়েছে, যতটুকু পেরেছে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমা উল্লেখ করে দেন নাই। সময় পেয়েছে 2 রাকাত পড়েছে, আরো সময় পেয়েছে আরো 2 রাকাত পড়েছে, সময় পেয়েছে আরো 2 রাকাত পড়েছে, পায় নাই শুধু 2 রাকাত পড়েছে। এরপর ইমামের খুতবা শুনেছে মনোযোগ দিয়ে, আর ইমামের সাথে 2 রাকাত সালাত জামাতের সাথে আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটিকে পূর্ণ একটি নেকি ধরে, এক নেকি করলে 10 গুণ তিনি দান করে থাকেন। নবী বলেন, আল্লাহ তার বিগত 10 দিনের সগীরা গুনাহকে মাফ করে দেন। এবার জুমার সালাত ফরজ না নফল? বলবেন অবশ্যই ফরজ। ফরজ যদি হয় তাহলে কোথায় আদায় করতে হবে? তখন আমাদের ফিকহের কিতাবে আছে যে জুমার সালাত শহর ছাড়া গ্রামগঞ্জে হয় না, শহর হতে হবে। আবার ওই শহরের শাসনকর্তা, আমিরের প্রতিনিধি, আমির স্বয়ং উপস্থিত থাকবেন, স্টেটের গভর্নর অথবা তার প্রতিনিধি এসে সালাত পড়াবেন, তবেই জুমার সালাত ইয়াকিনি হবে। আর যদি দেখা যায় যে সেই ব্যবস্থা না থাকে, তাহলে জুমার সালাত কি ফরজ হবে? গ্রামে গঞ্জে মানুষ বেশি হয়ে গেছে, মসজিদের সংখ্যা বেশি, সেখানে আমরা জুমা পড়বো না সন্দেহের মধ্যে পড়ে গেলাম। ঠিক আছে, আমরা জুমাটা পড়ে নেই। আর যেহেতু এই জুমাটা ইয়াকিনি হয় নাই, জন্নি হয়েছে, ধারণা প্রসূত হয়েছে, এই জুমা আমাদেরকে পার পাওয়াতে পারবে কিনা, তাই আমরা ওয়াক্তি সুন্নত আর জোহরের আখেরি জোহর বলে আবার জোহরটাও পড়ে নেই, যাতে বাবা জুমায় যদি ঠেকায় তো ঠেকলো, বাঁচলাম, না হলে জোহরটা আমাকে ধরে বাঁচাইলো। দুদিল বান্দা কালমা সুর না পায়, বেহেশত না পায় গোর। এর চেয়ে সাফ কথা বলার আর নাই। সুতরাং যে ঈমান আনবো, দলিল প্রমাণ যাচাই করে ইয়াকিনি ঈমান আনবো, যে আমল করব, দলিল প্রমাণ যাচাই করে ইয়াকিনি আমল করব। সন্দেহ নিয়ে আমল করার কোনো সুযোগ নাই। আর ওই সন্দেহকে বলবৎ করার জন্য কোরআনের মধ্যে হাত দিয়ে বলছি যে কোরআনের ভিতরে দ্বন্দ্ব লেগে গেলে 2টা আয়াত বাদ দিয়ে দিতে হবে, এটা তো প্রকাশ্য কুফরি ছাড়া আর কিছুই না। আমার জ্ঞানের স্বল্পতার জন্য অথবা আমার চিন্তাপুষ্ট মতবাদ প্রতিষ্ঠা করার জন্য কোরআনের আয়াতের ভিতরে বৈপরীত্য দেখিয়ে আমি বিভ্রান্ত হয়ে যাব আর কোরআনের আয়াতকে বাদ দিয়ে দেব, এত বড় দৃষ্টতা যদি আমি দেখাতে পারি, তাহলে কি মুমিন থাকতে পারবো? আল্লাহ আল্লাহ, আপনাদের সকলের বিবেকে আমি বলেছি কথাগুলি রাখ। আমি ঈদের খুতবায় বলেছিলাম, এই ভারতবর্ষে আরব বণিকদের মাধ্যমে ইসলাম প্রবেশ করলে দীর্ঘদিন বণিকরা থাকেন নাই, ফলে পরিপূর্ণ ইসলাম শিখতে পারেন নাই। বৌদ্ধ থেকে গ্রহণ করা, বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলামে আসা, সনাতন ধর্ম ত্যাগ করে ইসলামে আসা মানুষগুলি
প্রকৃত ইসলামের 16 আনা শিক্ষা পান নাই। যেটুকু পেয়েছেন করেছেন কোত্থেকে? ওই দুটি ধারা, একটা হলো সুফি দরবেশদের কাছ থেকে সুফি ইজমের ছোঁয়া, আর আরেকটা হলো ইরাক ইরান তুরান হইয়া আসা ফার্সি আর ওই ভাষার কেতাব। ফলে অবিমিশ্রিত ইসলাম, খাঁটি ইসলাম, কোরআন এবং সহিহ সুন্নাহের ইসলাম আমাদের মাঝে অপরিচিত থেকে যায়। যে কারণে এই ভারতবর্ষের মানুষেরা কোরআনের অনুবাদ করলে মানুষ শিখে ফেলবে, তাই যে অনুবাদ করেছে সে কাফের। হাদিসের চর্চা করলে মানুষ হাদিস শিখে ফেলবে, গুমর ফাঁক হয়ে যাবে, সুতরাং হাদিস চর্চা করা যাবে না। একেবারে দাওরে হাদিসের আগ পর্যন্ত আলিফ বা সা থেকে শুরু করে একেবারে দাওরে হাদিস পাশ করে টাইটেল পাশ করে ফেলবে, তার আগের বছর পর্যন্ত তাকে পড়ানো হয় ওই সমস্ত ফিকাহের কিতাব। আর লাস্টের 1 বছর তার মধ্যে রমাদানের আগে তার মধ্যে দেখেন কয়টা ছুটি পড়ে, সব মিলে দেখা যায় বছরে গড়ে ক্লাস যদি ধরেন 3-4 মাস ক্লাস হয়, এই 3-4 মাসে কেবলমাত্র হাদিস পড়েছে এই কথার বুলি আওড়াবার জন্য কুতুবে সিত্তা, সহিহ বুখারী, সহিহ মুসলিম, জামে তিরমিজি এবং আবু দাউদ আর ইবনে মাজাহ, এই যে কিতাবগুলি আছে, এই 6টি হাদিসের মধ্যে লক্ষ লক্ষ হাদিস। শুধু বুখারী ধরেন না কেন, শুধু বুখারীকেই যদি ধরেন তাহলে তাতে আপনার একাধিক উক্তি বাদ দিলে 4000 হাদিস। এই হাদিসগুলি কোথায়? 7275 কতটি হাদিস, আর ওই তাকরার বাদ দিলে 4000 হাদিস। এবার 4000 হাদিস পড়তে গেলে 4000 দিনের দরকার। 4000 হাদিস যদি পড়তে চায় বুঝে শুনে 4000 দিনের দরকার। মাত্র 365 দিনের ভিতরে পায় হয়তো আপনার 100 দিন, বাকি দিনগুলি ছুটি, বিভিন্ন প্রোগ্রাম। এই 100 দিনের ভিতরে এই হাজার হাজার হাদিস তারা কিভাবে পড়ায়? শুধুমাত্র পড়ে যায় ওই মাথা থেকে ওই মাথায়, আর কার পড়া কে পড়ে ব্যাখ্যার প্রয়োজন নেই। দুটি জায়গায় ব্যাখ্যা দেওয়া হয়, আমার কথা বিবেকের জন্য বলছি। একটা হলো যদি হাদিসটা আমাদের সমাজের বা আমাদের চিন্তাপুষ্ট যে তরিকার খেলাফ যদি হাদিসটা হয়, তাহলে ওই হাদিসটার জায়গায় থামিয়ে বলা হয় এই হাদিসটা সহিহ হলেও আমাদের এই মতবাদ বা আমাদের এই তরিকা এটা গ্রহণ করে না, এই গ্রাউন্ডে, সুতরাং এই হাদিস মানা যাবে না। এইটা পড়ানো হয়। আর আরেকটা পড়ানো হয় কি, পড়তে পড়তে গিয়ে দেখা যায় যে বোর্ড পরীক্ষা এটা আসতে পারে, তখন থামিয়ে বলা হয় বোর্ড পরীক্ষায় হাদিসটা আসতে পারে, আসলে এই মানে প্রশ্ন হতে পারে, আর এই প্রশ্ন করলে এই উত্তর দিবা। এই হাদিস পড়া শেষ, আর মাঝখানের পুরোটাই হচ্ছে হাদিসনা কাল 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 করে কলকলি ওই মাথা পর্যন্ত পার হয়ে যাওয়া। সুতরাং হাদিস নিয়ে গবেষণাও নাই, চিন্তাও নাই। যখন হঠাৎ করে তাদের সামনে হাদিস তুলে ধরা হয়, তখন তারা সম্পূর্ণ মানে ফেলিয়ে তাকিয়ে থাকে, কয় এটা তো জীবনেও শুনি নাই, এটা তো জীবনেও শুনি নাই, এ হাদিস কোত্থেকে আইলো? এরা আবার নতুন নতুন হাদিস চালি করলো কোত্থেকে? বাবা, হাদিস নতুন না, আপনার জ্ঞানের বহরটা ওই হাদিসের কাছে পৌঁছতে পারে নাই। যখন আপনাকে কোনো ভাই পৌঁছাইয়া দিয়েছে, তখন আপনি এটা হজম করতে পারছেন না, তাই বলছেন হাদিসটা নতুন। অতএব আসুন আমরা নিজেরা কোরআন ও হাদিসের চর্চা করি। সনাতন ধর্মাবলম্বীরা তাদের ঠাকুরদের কাছে রেখে দিয়েছে ধর্মগ্রন্থ, সাধারণ পাবলিকরা ধর্মগ্রন্থ পড়তেও পারবে না, জানতেও পারবে না। আর ইসলামের প্রথম নির্দেশটাই হলো ইকরা, পড়ো, জানো। ইসলাম বলছে যে জানে আর যে জানে না সে সমান হতে পারে না। ইসলাম বলছে আমার একটি কথাও যদি পাও, আজ জেনে নিয়েছো, অনাগত ভবিষ্যতে যে মানুষগুলি আমার সামনে হাজির হয় নাই, তাদের কাছে আমার কথাগুলি পৌঁছাইয়া দিবে।
তাহলে ইসলাম জানতে বলেছে, ইসলাম জানাতে বলেছে, ইসলাম শিখতে বলেছে, ইসলাম শিখাতে বলেছে, ইসলাম যাচাই বাছাই করে মানতে বলেছে। সনাতন ধর্মাবলম্বীদের মতো করে আমরাও যদি কোরআন ও হাদিসকে একদল ঠাকুরদের কাছে রেখে দেই আর বলি যে এটা ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এটা ধরতে গেলে এই সনদ ওই সনদ লাগবে, ওই পাগড়ি লাগবে, বাবা ওই পাগড়িও নিতে যেহেতু পারি নাই, কোরআন হাদিস চর্চাও করতে পারবো না, এখন বাবা যেভাবে চালায় আমরাও সেইভাবে চলি, এই যদি হয় তাহলে কিন্তু ইসলামের যথার্থ অনুসারী হওয়া যাবে না। আসুন আমরা বিবেককে ধারালো করি এবং সত্য উপলব্ধি করার চেষ্টা করি, হক বুঝি এবং বুঝাতে চেষ্টা করি। আমাদের অস্ত্র হলো কোরআন ও হাদিস, অন্য কোনো অস্ত্র ব্যবহার করতে আমরা চাই না, আমরা এটাকে প্রয়োজন মনে করি না। আমরা মনে করি কোরআন ও হাদিসের অস্ত্রই হলো আমাদের অস্ত্র।